আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার চারপাশের নীরবতা আজ স্বাভাবিক নয়। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া, কোনো কারণ ছাড়াই বুকের ভিতরে অদ্ভুত চাপ অনুভব হওয়া, পুরনো কারো কথা হঠাৎ মনে পড়া, বারবার একই সময়ে চোখে পড়া, এগুলো কাকতালীয় নয়। মহাবিশ্ব অনেকদিন ধরে আপনাকে কিছু বলতে চাইছে, কিন্তু আপনি শুনতে পাননি, কারণ আপনার হৃদয় তখনও ভাঙার শব্দে ডুবেছিল। আজ সে গোপন সত্য প্রকাশ পেতে চলেছে। যে মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, যে মানুষটির জন্য আপনি রাতের পর রাত নীরবে কেঁদেছেন, যে মানুষটি আপনার ভালোবাসাকে অবহেলা করে দূরে সরে গিয়েছিল, সে আবার ফিরে আসবে। কিন্তু তার আগে আপনাকে জানতে হবে কেন সে চলে গিয়েছিল। কারণ প্রতিটি বিচ্ছেদের পেছনে একটি অদৃশ্য কারণ থাকে, এবং সেই কারণ মানুষ তৈরি করে না, মহাবিশ্ব তৈরি করে। কিছু সম্পর্ক হঠাৎ ভেঙে যায় না, তার আগেই চারপাশে সংকেত দেখা দিতে শুরু করে। আপনি কি মনে করতে পারেন শেষ কয়েকটা দিনে সে কেমন বদলে গিয়েছিল? হয়তো তার কথার ভেতর অচেনা ঠান্ডা ভাব চলে এসেছিল, হয়তো সে আগের মতো আপনার চোখের দিকে তাকাতো না, হয়তো আপনার উপস্থিতি তার কাছে ধীরে ধীরে গুরুত্ব হারাতে শুরু করেছিল। আপনি তখন বুঝতে পারেননি, কারণ ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। কিন্তু মহাবিশ্ব তখন থেকে আপনাকে আলাদা করার প্রস্তুতি নিচ্ছিল, কারণ আপনার আত্মা খুব বেশি কষ্টের মধ্যে আটকে পড়েছিল। কিছু মানুষ আমাদের জীবনে আসে শেখানোর জন্য, আর কিছু মানুষ আসে আমাদের আত্মাকে ভেঙে নতুনভাবে গড়ে তোলার জন্য। সে ছিল দ্বিতীয় ধরনের মানুষ। আপনি কি খেয়াল করেছেন, সে চলে যাওয়ার পর আপনার জীবন সম্পূর্ণ বদলে যেতে শুরু করেছে। আগে যেসব জিনিস আপনাকে আনন্দ দিত, এখন সেগুলো ফাঁকা লাগে। মানুষের ভিড়েও নিজেকে একা মনে হয়। হঠাৎ পুরনো স্মৃতি ফিরে আসে, কোনো গান শুনলেও বুকের ভিতর কাঁপন ওঠে। মাঝরাতে অদ্ভুত স্বপ্ন দেখেন, স্বপ্নে হয়তো আপনি তাকে দেখেন, সে কিছু বলতে চায়, কিন্তু ঠিক তখনই ঘুম ভেঙে যায়। এই স্বপ্নগুলো সাধারণ নয়, এগুলো আত্মিক কম্পনের ইঙ্গিত। কারণ দুইটি আত্মা যখন গভীরভাবে জড়িয়ে যায়, তখন দূরে গিয়েও তারা পুরোপুরি আলাদা হতে পারে না। রাত যত গভীর হয়, তত বেশি সেই সংযোগ অনুভূত হয়। এই কারণে কিছু রাত আপনার কাছে অসহ্য লাগে, কারণ সেই সময় মহাবিশ্ব আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে থাকে। কিন্তু একটা কথা শুনুন, সে যখন আপনাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন আপনি ভেবেছিলেন সব শেষ। আসলে সেখান থেকে সব শুরু হয়েছে, কারণ মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে যখন তার হৃদয় ভেঙে যায়। আপনার কান্না বৃথা যায়নি, প্রতিটি নির্ঘুম রাত, প্রতিটি নীরব অপেক্ষা, প্রতিটি ভাঙা অনুভূতি মহাবিশ্ব সব দেখেছে, এবং এখন একটি অদ্ভুত পরিবর্তন শুরু হয়েছে। হয়তো আপনি লক্ষ্য করছেন, হঠাৎ সে আপনার কথা জানতে চাইছে, হয়তো কোনো পুরনো পরিচিত মানুষ তার কথা এনে দিচ্ছে, হয়তো আপনি এমন জায়গায় তার স্মৃতি খুঁজে পাচ্ছেন যেখানে আগে কখনো পাননি। কারণ মহাবিশ্ব ধীরে ধীরে তাকে আপনার দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু এখানে সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে, সে আগের মানুষ হয়ে ফিরবে না, সে ফিরে আসবে বদলে গিয়ে। কিছু মানুষ দূরে না গেলে ভালোবাসার মূল্য বুঝতে পারে না। আপনি যখন তার জন্য অপেক্ষা করছিলেন, তখন সে ভেবেছিল আপনি সবসময় তার কাছেই থাকবেন, কিন্তু সময় তাকে বদলে গিয়েছে। একাকিত্ব মানুষকে নিজের ভুলের সামনে দাঁড় করিয়ে দেয়। রাতের নীরবতা মানুষকে সত্যি কথা শুনতে বাধ্য করে। এখন সে হয়তো মাঝরাতে ঘুম ভেঙে আপনার কথা ভাবছে, হয়তো আপনার পুরনো বার্তা পড়ছে, হয়তো আপনার ছবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছে। কারণ মহাবিশ্ব এখন তাকে সেই একই কষ্ট অনুভব করাচ্ছে, যে কষ্ট আপনি পেয়েছিলেন। এটাই কর্মফল, এটাই আত্মার প্রতিধ্বনি। একটা সময় ছিল আপনি তার জন্য নিজেকে বদলে ফেলেছিলেন, নিজের হাসি হারিয়েছিলেন, নিজের স্বপ্ন ভুলে গিয়েছিলেন শুধু তাকে ধরে রাখার জন্য। কিন্তু এখন মহাবিশ্ব আপনাকে একটি বড় শিক্ষা দিয়েছে, যে মানুষ সত্যিই আপনার, তাকে ধরে রাখার জন্য নিজেকে হারাতে হয় না। ভালোবাসা কখনো ভিক্ষা চায় না, ভালোবাসা নিজে থেকেই ফিরে আসে। আজ আপনি যে একাকিত্ব অনুভব করছেন, এটা শাস্তি নয়, এটা প্রস্তুতি। কারণ মহাবিশ্ব আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছে। আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু আপনার আত্মা আগের চেয়ে অনেক শক্তিশালী হয়ে গেছে। আগে আপনি মানুষকে হারানোর ভয়ে বাঁচতেন, এখন আপনি নীরবতার মধ্যেও নিজেকে টিকিয়ে রাখতে শিখছেন। এটাই রূপান্তর, এটাই সেই পরিবর্তন
যার পর ভাগ্য বদলাতে শুরু করে। খেয়াল করে দেখুন, ইদানিং আপনি অদ্ভুত কিছু সংকেত পাচ্ছেন। একই সংখ্যা বারবার চোখে পড়ছে। কোনো অচেনা মানুষ হঠাৎ এমন কথা বলে দিচ্ছে যার সরাসরি আপনার হৃদয়ে আঘাত করছে। কোনো পুরনো জায়গায় গেলে তার উপস্থিতি অনুভব করছেন। এসবই আত্মিক ইশারা। মহাবিশ্ব কখনো সরাসরি কথা বলে না, সে সংকেত পাঠায়। আর আজকের এই ভিডিও একটি সংকেত, কারণ এই কথাগুলো সবার জন্য নয়, শুধু সেই মানুষগুলোর জন্য যাদের হৃদয় সত্যিকারের ভালোবাসার অপেক্ষায় এখনও জেগে আছে। শুনুন, সে ফিরে আসবে, কিন্তু তার ফিরে আসার আগে আপনার জীবনে আরেকটি পরিবর্তন শুরু হবে। অর্থের পথ খুলতে শুরু করবে, বন্ধ হয়ে থাকা সুযোগগুলো ধীরে ধীরে সামনে আসবে। আপনার আত্মবিশ্বাস ফিরে আসবে, কারণ যখন মানুষ নিজের ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে শেখে, তখন মহাবিশ্ব তাকে নতুন শক্তি দেয়। আপনি লক্ষ্য করবেন, হঠাৎ কিছু কাজ সহজ হয়ে যাচ্ছে, নতুন মানুষ আপনার জীবনে আসছে, পুরনো অন্ধকার ধীরে ধীরে সরে যাচ্ছে। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো নতুন ভাগ্যের দরজা খোলার শব্দ। কিন্তু মনে রাখবেন, সে ফিরে এলে আপনাকে আগের মতো দুর্বল হওয়া যাবে না, কারণ এবার মহাবিশ্ব দেখতে চাইবে আপনি কি সত্যিই নিজের মূল্য বুঝেছেন। আপনি কি এখনও শুধু অপেক্ষা করতে জানেন, নাকি নিজের আত্মাকে ভালোবাসতেও শিখেছেন। এটাই হবে সবচেয়ে বড় পরীক্ষা। একটা রহস্যময় সত্য বলি, যে মানুষটি সত্যিই আপনার আত্মার সঙ্গে যুক্ত, সে যত দূরেই থাক, সে যত দূরেই যাক, শেষ পর্যন্ত ফিরে আসবেই। কারণ আত্মার টান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শক্তি। এটা সময়ের থেকেও শক্তিশালী, দূরত্বের থেকেও শক্তিশালী, অহংকারের থেকেও শক্তিশালী। আর সে কারণেই আজ রাত থেকে সব কিছু বদলাতে শুরু করবে। হয়তো খুব শীঘ্রই আপনি একটি বার্তা পাবেন, হয়তো বহুদিন পর হঠাৎ তার নাম আপনার পর্দায় ভেসে উঠবে। হয়তো সে এমন একটি কথা বলবে যা আপনার সমস্ত নীরব কান্নাকে থামিয়ে দেবে, কারণ সে বুঝতে শুরু করেছে আপনার মতো মানুষ জীবনে একবারই আসে। তবে সবচেয়ে সুন্দর বিষয়টি এখনও বাকি। সে ফিরে আসার জায়গায় আপনি নিজের ভেতরে এক নতুন আলো খুঁজে পাবেন। আপনি আর আগের মতো ভাঙা থাকবেন না, আপনার চোখে আবার শান্তি ফিরে আসবে, আপনি আবার স্বপ্ন দেখতে শুরু করবেন, এবং তখনই মহাবিশ্ব আপনার সামনে দুটি দরজা খুলে দেবে, একটি অতীতের আর একটি নতুন ভবিষ্যতের। আপনি কোন পথ বেছে নেবেন সেটা তখন আপনার আত্মাই ঠিক করবে। আজ রাত ঘুমানোর আগে একটি কাজ করবেন, নীরবে চোখ বন্ধ করুন, নিজের হৃদয়ের শব্দ শুনুন। আপনি অনুভব করবেন একটি অদৃশ্য শক্তি ধীরে ধীরে আপনার সমস্ত কষ্ট সরিয়ে নিচ্ছে, কারণ আপনার অপেক্ষার সময় শেষ হতে চলেছে। আপনার জীবনে আবার আলো ফিরবে, ভালোবাসা ফিরবে, শান্তি ফিরবে, এবং যে মানুষটি একদিন আপনাকে হারিয়ে ফেলেছিল, সে এবার আপনাকে হারানোর ভয় নিয়ে ফিরে আসবে। মনে রাখবেন, কিছু কান্না অভিশাপ নয়, কিছু বিচ্ছেদ শেষ নয়, কিছু অপেক্ষা বৃথা যায় না। মহাবিশ্ব যখন কাউকে আপনার জীবনে ফেরানোর সিদ্ধান্ত নেয়, তখন পুরো পৃথিবী ধীরে ধীরে সে পথ তৈরি করতে শুরু করে। আর আজ সে পথ তৈরি হওয়া শুরু হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।